হ্যালো বাংলাদেশ। দেখতেছেন একটা গাছের মধ্যে দিয়ে আপনার হচ্ছে খাঁচ কেটে রাখা হয়েছে সিঁড়ির মতো করে, ওইটা দিয়ে নামবো। এই উপরে হচ্ছে আপনার বোর্ডিং পাড়া চলে আসছি। ওরে যাব রে নবরস আমাদের পুবালি বাতাসে লুঙ্গি আকাশে। পুবালি বাতাসে। আমি একটা পুরাই প্যাকটার মধ্যে আটকে রয়েছি, বাইরে দেখতেছেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমাদের ডে 9 চলছে। তো গতকালকে দেখতে পেলেন যে একজন মারা যাওয়ার কারণে আমরা যেতে পারি নাই। আমি এখন নাফাকুমারির দিকে, তবু আজকে বেরোচ্ছি আমরা তাজিংনগরের উদ্দেশ্যে। তাজিংনগর ট্যুরিস্ট আছে, তো এখন এই গাড়িটা নিয়ে নিলাম। আপাতত 8 কিলোমিটার পথ আমরা এই গাড়িটা দিয়ে যাব। 1500 টাকা ভাড়া নিছে। 8 কিলোমিটার পথ যাওয়ার পর ওইখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে বোর্ডিং পাড়া থেকে শেরকর পাড়ার উদ্দেশ্যে। আস্তে ধীরে যেতে থাকি আর চলতে থাকুক আমাদের ট্রিপ। আজকে তাজিংডং যাওয়ার জন্য থানচি থেকে 2 জন গাইড নেই, আবদুল্লাহ ও জিয়ং নাম তাদের প্ল্যানিং নিয়েই সামনের সব কিছু করতে হবে আমাদের। তাজিংডং সামিটের জন্য ট্রেকিং শুরু করার প্ল্যান ছিল 8 মাইল থেকে, কিন্তু চাঁদের গাড়ি দিয়ে 8 মাইল যাওয়ার পর আর্মিদের পারমিশন সেখানেও মিলেনি আমাদের। ফিরে আসি থানচি। গতকালের মতো সময় ও টাকা দুইটাই খরচ হয়েছে, তবে হাল ছাড়িনি। অফ ট্রেইলে পারমিশন ছাড়া ট্রেকিং করেই যাওয়ার প্ল্যান করি। থানচি থেকে বিভিন্ন পাড়া হয়ে পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু পথ হাঁটতে থাকি, নতুন অভিজ্ঞতা অর্জনের নেশায় চলতে থাকি। তো গাইজ আমাদের তো ট্র্যাক চলতেছে অনেকক্ষণ যাবত, আর আমরা কোন পাড়া এখন একটু পরে আমাদের হচ্ছে বোর্ডিং পাড়া, আর মাঝখান দিয়ে কোন একটা পাড়া দিয়ে আসলাম এটা এখনো জানতে পারি নাই। আর এই পথটা দিয়ে যাচ্ছি আপাতত। আর মাঝখানে আসার পথে ভিডিও টিডিও তেমন করা হয় নাই। ওই যে ঝিরি থেকে পানি কালেক্ট করা চলতেছে, পানি নিয়ে দেন এখন সামনের দিকে আগে থেকে বোর্ডিং পাড়া গিয়ে আবার দেখা হবে। ট্র্যাক করতে করতে কত রকমের যে আপনার পথ পাওয়া যায় এটা আসলে পাহাড়ে আসলেই বুঝতে পারবেন। আর এখন তো দেখতেছেন একটা গাছের মধ্যে দিয়ে আপনার হচ্ছে খাঁচ কেটে রাখা হয়েছে সিঁড়ির মতো করে, ওইটা দিয়ে নামবো। आगे मैंने मेरे भाई ब्रदर भी आ रहा है ऊपर से। তো গাইজ আমরা ফাইনালি এই উপরে হচ্ছে আপনার বোর্ডিং পাড়া চলে আসছি। তো টুটুং পাড়া থেকে বোর্ডিং পাড়া থেকে তারপর হচ্ছে শেরখর পাড়া থেকে তারপর হচ্ছে আমাদের তাজিংডংয়ের অভিযাত্রা ফাইনাল সামিট পয়েন্ট। তো আস্তে আস্তে টিম মেম্বারদের নিয়ে অনেক প্ল্যান ছিল। টিম মেম্বারদের কন্ডিশন, তারপরে সিচুয়েশন সব কিছু মিলিয়ে বুঝতেছি না কি নিব, কি ডিসিশন নিব আমি এখন যাব কি না, তাজিংডংয়ের পর কি করব বুঝতেছি না কিছুই। তো চলতে থাকি, তারপরে যেই অবস্থাগুলো হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ আমরা এখন বোর্ডিং পাড়াতে আছি, প্রায় 1 ঘন্টার মতো এখানে রেস্ট নিলাম, কারণ একটা ছোট ভাইয়ের শারীরিক অবস্থা ভালো না। তো ওরে রেস্ট নিয়ে একটু এনার্জেটিক করে এখন আবার রওনা হচ্ছি। বোর্ডিং পাড়া থেকে আমাদের হয়তো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর যদি
ভালোভাবে ট্র্যাক করে যেতে পারি 2-2.5 ঘন্টা, আর এমনিতে যদি লেট হয়ে যায় সেক্ষেত্রে হয়তো 3 ঘন্টার বেশি লাগতে পারে। শেরখরপাড়াতে আজকে রাত থাকবো, দেন হচ্ছে আমাদের আজকে রাতে থাকার পর কালকে সকালে আমরা তাজিংডং যাব। এদিকের পাড়াটা কিন্তু খুব সুন্দর, হয় খুবই ভালো লাগতেছে, কারণ এই যে একটা পর একটা স্টেপ বাই স্টেপ ঘর বাড়িগুলো মাশাআল্লাহ ওরা খুব সুন্দরভাবেই তৈরি করছে, এবং শহরের লোক এদিকে আসার পর দেখে খুবই ভাল লাগে একটা নির্দিষ্ট টাইমের জন্য। কিন্তু হয়তো সব সময় থাকলে সুযোগ সুবিধা ভোগ না করতে পারলে হয়তো আমরাও এই জায়গাতে বেশি দিন লিড করতে পারবো না, কিন্তু তারা করতে পারতেছে। এই কারণেই তারা আদিবাসী, এবং তাদেরই তো সব কিছু, তারাই তো প্রথম এ দেশে করছে, থাকতেছে এই দেশের শুরু থেকেই। তো যাই হোক, এখন চলতে থাকি আমাদের, আর ট্রেকিং চলতেছে আপাতত এই ট্রেকেই আগে যাচ্ছি। বোর্ডিং পাড়া থেকে ট্রেকিং শুরু করলেই বিশাল এক খাড়া পাহাড় পাড়ি দিতে হবে। একটু একটু করে আগাচ্ছিলাম, মাথায় আমার অনেক টেনশন ইমনকে নিয়ে। সে বারবার ফিরে যাওয়ার জন্য আকুতি মিনতি করছিল, কিন্তু এই অবস্থায় কোনোভাবেই তাকে ফিরে যেতে দিতে পারবো না। আমরা ওর রেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে একটু গান বাজনা করে ফেলি, একটু চিল হয়ে যাক। কি একটা গান গাওয়া যায় বলো, তুমি টান দাও, আমরা গাই, একটু চিল চিল হোক। মরে যাব রে, মরে যাব, কি অসহায় আমি, একবার বলো। মরে যাব রে, মরে যাব, কি অসহায় আমি, একবার ভাবো। যে ওর নাক ডাকতেছে। নিচে হচ্ছে বোর্ডিং পাড়া, নিচ থেকে উঠতে উঠতে এই পর্যন্ত উঠলাম, আর এত খারাপ ট্রেকিং বাবা, কষ্টে শেষ। আর একজনের তো অবস্থা এমন বেহাল যে তারে নিয়ে যাইতে যাইতে কতবার ব্রেক দিতে হয়েছে, তবু তার এনার্জি লেভেল বাড়াইতে পারতেছি না। আর এখন পানিও শেষ হয়ে গেছে, মানে আমাদের গ্রুপের কাছে যে পানিটা ছিল ওটা আমরা ওরে দিয়ে কাভার করাই ফেলছি। একটা গ্রুপ অলরেডি আগে গেছে, শেরখরপাড়া চলে গেছে, খাওয়া দাওয়া শেষ। আমাদের এখনও বোর্ডিং পাড়া থেকে শেরখরপাড়া যাওয়ার মিড পয়েন্টও আসতে পারি নাই। যাই হোক, ইনশাল্লাহ চলে আসবো। আর প্রতিটা ট্যুর, প্রতিটা সিচুয়েশন কিন্তু এক থাকে না, আর এক একটা ট্রিপ এক এক রকমের, এক এক মেম্বারদের সঙ্গে। আর আমার যেহেতু এজ এ গাইড হিসেবে আমি ট্যুরগুলো করতেছি, এটা এই কারণে একটু আমিও এক্সট্রা বিতিক নিয়ে আসি, টেনশনে আছি। দেখা যাক কী হয়, আর আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ। খাড়া পাহাড় পাড়ি দেওয়ার পর অনেকটা সময় রেস্ট নিতে দেই ইমনকে। তারপর একটু আগালেই পাহাড়ি মারফা হাতে একজনকে পাড়ায় যেতে দেখি। গ্রুপের একজন তার কাছ থেকে কিনে নেয়, আর ইমনকে একটা মারফা খাওয়ানোর পর পুরোদমে এনার্জেটিক হয়ে ওঠে ছেলেটি। বাঙ্গি খুঁজে পাইছি, বাঙ্গি খাবো এখন। বর্ষায় শেষ সময়ে আমরা পাহাড়ে ট্রেকিং করছিলাম, তাই হুট করেই বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। একটু স্লো ট্রেক করাতে পিছিয়ে পড়েছিলাম আমরা কয়েকজন। সন্ধ্যা হওয়ার আগেই হুট করে বৃষ্টি শুরু হয়, আর জোকের উপদ্রব বেড়ে যায়। সবাই খুব ভয় নিয়ে জলদি জলদি হাঁটতে থাকি। জোকের কামড় থেকে একটুও রেহাই পাওয়া যাচ্ছিল না। কিছু কিছু এরিয়াতে বৃষ্টি হলে জোক ধরে বেশি। 30 মিনিট মশার মতো জোকের কামড় খেয়ে সেই এরিয়াটা পার করতে পেরেছিলাম। সন্ধ্যা প্রায় 7টার দিকে শেরখরপাড়া পৌঁছাই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি চোখে ঘুম এসে যায়। পাহাড়ে এমন খাটনির পর ডাল ভাত ও ডিমের মধ্যে স্পেশাল পাহাড়ি বনমোরগ দিয়ে খাওয়ার পর শান্তির ঘুম ছাড়া আর কি বা আশা করতে পারি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ব্যাকপ্যাকার শাহাদাত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের বাংলাদেশ ব্যাকপ্যাকিং এর ডে 10 চলছে। তো এখন আছি বর্তমানে আপনার শেরখরপাড়াতে। গতকালকে তো দেখতে পেলেন যে আমরা মোটামুটি প্রায় সকাল 10টা বাজে ট্রেকিং শুরু করে 6:30 বাজে এখানে পৌঁছেছি শেরখরপাড়াতে। আর আসতে মোটামুটি নর্মাল টাইম আপনার হচ্ছে যে 3 থেকে 4 ঘন্টা, বাট আমরা টাইম নিছি 6 ঘন্টারও প্লাস। আর পাড়াটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর আমার পেছনই হচ্ছে আপনার উপরের দিকে যেই পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার তাজিংডং। তো মোটামুটি এখান থেকে আমাদের সময় লাগবে 1 ঘন্টা, আর বান্দরবানের নর্মাল গাইডদের সময় লাগে আধা ঘন্টা। বাট আমরা তো অ্যাজ ইট ইজ এত বেশি ট্র্যাক করি না, সো ওনাদের চেয়ে একটু বেশি সময় লাগবে। আর ইনশাল্লাহ আশা করি খুব
খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। আর এই জায়গায় পিছনে কালারফুল একটা লোকরে দেখা যাইতেছে, তো আপনারা হয়তো চিনবেন, খুব ভালো নবরস আমাদের পূবালি বাতাসে লুঙ্গি আকাশে। পুবালি বাতাসে লুঙ্গি আকাশে। আই হোপ এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ও ভালো কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবে। এন্ড আমার এই ইয়াতে পুরো ট্রিপটা কমপ্লিট করা হচ্ছে না কিছু প্রবলেমের কারণে। সো আপনারা ওর ভিডিওটা দেখতেছেন যারা যে যেখান থেকে। আমি নেক্সট প্ল্যান করতেছি যেটা, সেটা হচ্ছে যে আমি আগামী বছর বা এয়ারপোর্ট ট্রেলটা সেমটা আবার কমপ্লিট করব। এমনিতে ওই সাইড দিয়ে ঢুকবো, কিন্তু সবার মনোবল যেন এক থেকে আরেকটা স্ট্রং টিম নিয়ে আসলে বেটার। এটা তাইলে এখন আর ব্যাক ফিরা যাইতে হইতেছে না। আমার সবচেয়ে একটা মন ভাঙার একটা কারণ হলো যে প্রথমত যে দুইটা অ্যাক্সিডেন্ট ঘটলো ওইটার কারণে ভাই আসার পরই তো এই অ্যাক্সিডেন্ট শুনে সবার মন ভেঙে দিচ্ছে। আমরা যে জায়গায় আসতে পারবো চমৎকার একটা ট্রেল ছিল, চমৎকার। তো সবাই নবরস বাইরে তো অলরেডি আছেন 1 মিলিয়নের কাতারে পৌঁছায় নেবেন ইনশাল্লাহ, দোয়া করি। আর আমরা আস্তে ধীরে আগাইতে থাকি ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের আপডেট। পূবালি বাতাসে নবরসের ড্রোন যখন আকাশে উঠছিল তখন পিছন থেকে টাইম ল্যাপসটা করে ফেলি। সকাল সকাল মেঘের আনাগোনায় শীতল শরীরকে চাঙ্গা করার জন্য চা পান করেই ট্রেক শুরু করেছিলাম। তাজিংডংয়ের পথে হাঁটছি, প্রায় 20 মিনিট হয়ে যায়। আপনার শেরখরপাড়া থেকে নর্মালি গাইডদের লাগে আধা ঘন্টা সময়, তো আমাদের হয়তো 40 থেকে 50 মিনিট সময় লাগবে। আর এই ট্র্যাকটা দিয়ে আস্তে আস্তে অলরেডি আমার পায়ে 4-5টা যোগ লাগছে। এবং গতকালকে সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, অলরেডি 10টা হয়ে গেছে। সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, তখন আমার অনেকগুলা যোগ লাগছে। তো মোটামুটি টিমের মেম্বার একজনও বাদ যায় নাই, যোগের স্পর্শ কেউ পায় নাই এরকম একজন মেম্বারও নাই, সবাই তার যোগ তার রক্ত খাইছে। আর ওয়েদারটা তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, সকাল সকাল উঠতে পারছি বলে হালকা হালকা ঘাম, মানে রোদ নাই এবং মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলি আলহামদুলিল্লাহ খুব শান্তশিষ্ট ভাবে আমরা ট্র্যাক করতে পারতেছি। ওই যে আমার মেম্বাররা যাইতেছে সব। তো গ্রিনিশ ওয়েদার তো দেখতে পেলেন এবং মেঘ দেখতে পেলেন। চলতে থাকুন, ব্যাকপ্যাকারের সাথেই থাকুন। ট্র্যাক করতে করতে এক গয়ালের দেখা পেলাম, আর এর চেহারা ভঙ্গি দেখলে মনে হইতেছে ইনস্ট্যান্টলি আমাদের খায় ফেলবে। আর এই গয়ালের কারণেই কিন্তু মূলত আপনার ইয়েতে এই জায়গাতে যোগের মানে যোগ টোক ভরে যায় এর গয়ালের মানে গন্ধে, এবং মানুষেরও যে স্মেলটা পাওয়া যায় ওই স্মেলের কারণে কিন্তু যোগগুলো আসে। তো গাইজ আমরা ফাইনালি তাজিংডংয়ের চূড়ার একদমই কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে একদম মানে পেক্কাদা মিলে লাস্টের ট্র্যাকটা একটু রিস্কি এবং কঠিন মনে হচ্ছে। তো এই যে আমি একটা পুরাই পেক্কাদার মধ্যে আটকে রয়েছি, বাইরে দেখতেছেন। তো হয়তো আর 1-2 মিনিট সময় লাগবে উপরের একদম চূড়া থেকে আসল ভিউটা দেখাইতে। আর এমনিতে এখানে হয়তো মোটামুটি একটা ভিউ পয়েন্ট দেখতেছেন। আর দিস ইজ ইমরান, হি ইজ অলসো অ্যাডমিন অফ বায়োস্কোপ। তো আমরা দুইটাই অ্যাডমিন, দুইজনই বায়োস্কোপ টিমরে লিড করি, ঘুরি ফিরি, আপনাদেরও দেখাই। তো উপরে যাই। তো আলহামদুলিল্লাহ গাইজ এখন চলে আসছি বাংলাদেশের অফিসিয়াল সর্বোচ্চ চূড়া তাজিংডং। তো এর যেই ভিউটা দেখা যাইতেছে দেখতেছেন আলহামদুলিল্লাহ কি সুন্দর ভিউ। আর এই হচ্ছে আমাদের গাইড, যাকে আমরা শেরকরপাড়া থেকে
অ্যাড করছি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার করে বলতেছি এর একটাই কারণ যে আল্লাহ এত কষ্টের পর এই জায়গাটাতে উঠতে পারছি এবং আমার মেম্বাররা সবই মোটামুটি ভিডিও টিডিও করায় ব্যস্ত। একটু ছবি টবি তুলবো আপাতত, সবাই একটা গ্রুপ ছবি তুলে তারপর এখান থেকে নেমে যাব। এখান থেকে এখন শেরকর পাড়া হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিব। ব্রেকফাস্ট করার পর তারপরে ওখান থেকে আমরা ডিরেক্ট আজকে থুইসাপাড়ার উদ্দেশ্যে রওনা হব। ইনশাল্লাহ থুইসাপাড়া যেতে যেতে হয়তো সন্ধ্যার আগে আগে পৌঁছাবো, দেখা যাক। আর আপাতত ফুটেজগুলো হয়তো যদি মোবাইলটাই চার্জ ভালো থাকে দেন ফুটেজ দেখাতে পারবো, আর যদি দেখা গেছে যে মোবাইলে চার্জ তেমন না থাকে ফুটেজ তো দেখাতে পারবো না, এবং নেক্সট ডের জন্য চার্জগুলো ব্যাকআপ রাখতেছি। তাজিংডং অভিযান শেষ, এইবার ফিরে যাওয়ার পালা। আজকে ইমনকে নিয়ে আর চিন্তা করতে হয়নি, খুব স্বাভাবিকভাবেই ট্রেকিং করছে সে। পাড়াতে পৌঁছে তাজিংডংয়ের বেস ক্যাম্পে এসেই খাওয়া দাওয়ার হিড়িক পড়ে যায় সবার। এমন প্রাকৃতিক পরিবেশে বসে পাহাড়িদের হাতে মায়ের হাতের স্বাদ খুঁজে না পেলেও খাবার কোনোভাবেই খারাপ লাগেনি আমাদের। এইভাবেই পাহাড়ের শিশুদের ছোট থেকে বড় হওয়া, দোলনা থেকেই তাদের জীবন শুরু হয়। শেরখোর পাড়াতে খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা হচ্ছি থুইসাপাড়ার উদ্দেশ্যে। তো আমাদের পূর্ণ আর হচ্ছে যে রায়হান আজকে এখানে রয়ে যাবে। শারীরিক অবস্থা ভালো না, তবুও একটা হাসি মুখে আছে। ওরা আজকে এখানে থেকে কালকে সকালে ওরা থামচিতে পৌঁছায় যাবে ইনশাল্লাহ। আর একটা ছেলের জন্য খুবই খারাপ লাগতেছে, অবলা অসহায়, তার বউ মারা গেছে। এই ছেলেটা সে তার বন্ধুদের জন্য যাইতে পারতেছে না, তার বন্ধুই অসুস্থ, কিন্তু তার প্রবল ইচ্ছা আমি এখন দেখবো, অনেক দিনের শখ। চেহারাটা দেখছেন কি একদম কান্না করে দিতেছে। যাই হোক, এখন সবাই বের হয়ে গেছে, আমিও চলে যাই আপাতত। এই পথ দিয়ে আস্তে 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 পাহাড়ি পাহাড়ি পথে এগিয়ে যাব। আর দেখতে থাকুন, ব্যাকপ্যাকারের সাথেই থাকুন।